সফল লোক এই পথে হাঁটবে না, অন্য পথে হাঁটবে। আর সফলতা চাইছে আল্লাহর এই পৃথিবী জায়গা কম না, সুনির্দিষ্ট জায়গা নিয়ে কাড়াকাড়ি করবেন না। নতুন নতুন মার্কেট অনুসন্ধান করেন, নতুন নতুন জায়গায় যান, সবাই আসতে চায়, সেজন্য ভিন্ন পথ অবলম্বন করেন। আমি ঢাকা এরিয়ায় একটা চাকরি করি, আমার পাশেও ঢাকা এরিয়া 2 আছে। জীবনে কোনোদিন আমরা তাদের সাথে কোনোদিন কোনো ঝগড়া বিবাদ করিনি। 3 তলায় লোক আছে, আমাদের আছে, আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আমরা ছেড়ে দিয়ে আসছি। ওই পথে আমি হাঁটব, আমি নতুন রাস্তায় হাঁটব। আমাকে বড় হতে হবে, আমাকে সফল হতে হবে, আমাকে দেখাই দিতে হবে যে এই পথে হাঁটলে আমার প্রবলেম, আমি এই পথে কাজ করব, ভিন্ন পথে কাজ করব। চলার পথে অনেকে উষ্টা খায়, ডাক্তার খায়, বাড়ি খায়, অ্যাক্সিডেন্ট হয়, হইতেই পারে। রাগ করে আমি কি রাস্তা বন্ধ করে দিব, নাকি অফিস যাওয়া বন্ধ করে দিব, না ওই রাস্তা হাঁটা বন্ধ করে দিব? সাবধানে হাঁটা, শিক্ষা নিতে হবে আমাকে যে আমার কি কি প্রবলেম আছে রাস্তায়, সেখান থেকে আপনি শিক্ষা নেবেন। সাবধানে চলবেন, অতিমাত্রায় সাবধানে চলবেন, তাইলে দেখবেন যে আপনি সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন। আজকে অন্য পেশায় বীমা কর্মীরা যদি কাজ না করার সুযোগ পায়, আপনি ব্যাংকিং সেক্টরে কাজ করার সুযোগ আছে, গার্মেন্ট সেক্টরে কাজ করার সুযোগ আছে, এনজিওতে কাজ করার সুযোগ আছে, বিভিন্ন জায়গায় চাকরি করার সুযোগ থাকা সত্ত্বেও আমরা বীমা পেশায় কাজ করতে আসছি। কেন আসছি? বীমা পেশায় শুধুমাত্র বেতন, কমিশন, ভাতা নয়, এখানে আমাদের প্রতি মাসে মাসিক প্রণোদনার টাকা দেওয়া হয়, প্রতি মাসে ডিনার সেট সহ প্রকারিজ আইটেম পুরস্কার দেওয়া হয়, প্রতি বছর 2 বার কক্সবাজার নেওয়া হয়, প্রতি বছর ড্রিম হলিডে পার্ক, নন্দন পার্ক এবং ফ্যান্টাসি কিংডমে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। প্রতি বছরই প্রতি মাসে কোনো না কোনোভাবে আমাদেরকে এখান থেকে সুযোগ সুবিধা নেওয়া যায়, এবং বীমা পেশাই একমাত্র পেশা যেখানে নিজের টাকাকে আনলিমিটেড টাকা হিসাবে এখান থেকে নেওয়া যায়। আর যদি আমি অন্য পেশায় চাকরি করতাম, মাইন্ডি 10,000, 12,000, 15,000 ফিক্সড একটা বেতনে আমাকে আটকিয়ে দিত। আমার অনেক কিছু স্বপ্ন থাকা সত্ত্বেও আমার পক্ষে কিনা সম্ভব হতো না। আমি কত নিব, আমি এখান থেকে সিদ্ধান্ত নিয়ে মাঠে নামবো। যার যত পরিশ্রম বেশি, যার যত মেধা বেশি, যার যত যোগ্যতা বেশি, তার ইনকাম বেশি। কেউকে দেখবেন যে এখানে 23 লক্ষ টাকা প্রিমিয়াম দেয়, আর কাউকে দেখবেন এখানে 6 মাসে 36,000 টাকা প্রিমিয়াম দেয়, অথবা 1 লাখ টাকা প্রিমিয়াম দেয়, অথবা 2 লাখ টাকা প্রিমিয়াম দেয়। একই মাঠ, একই ঠিকানা, একই জায়গা, একই কোম্পানি, একই প্রিমিয়াম তালিকা, একই এরিয়া প্রদান, একই জোন প্রদান, সব কিছু এক, আকাশ পাতাল ডিফারেন্স হয়ে যায়। কাজ করবেন, বুলেটের মতো কাজ করবেন, চ্যালেঞ্জ নিয়ে কাজ করবেন। ভালো কাজের শত্রু বেশি, বিভিন্ন কারণে আমাদেরকে তিরস্কার করা হয়। বিমাতে কাজ করেন, এটা ভালো না, এই কোম্পানি আইএসএ গাইডলাইন। ইন্স্যুরেন্সে আবার ভালো মানুষ কাজ করে নাকি? ইন্স্যুরেন্সে আবার কেউ টাকা দেয় নাকি? ইন্স্যুরেন্স কোম্পানিতে টাকা পাইতে পাইতে জুতা ক্ষয় হয়ে যাবে। আপনিও ইন্স্যুরেন্সে ঢুকলেন, এই দুনিয়াতে আর চাকরি পাইলেন না, আপনি এই কাজ হাতে নয় ঢুকলেন, এরকম কথা বাজারে গেলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আমি তো মাস্টার্স পাস করে এক পেশায় ঢুকছি, উনিও তো মাস্টার ডিগ্রি পাস করে ঢুকছে, ইনিও তো মাস্টার ডিগ্রি পাস করছে, তিনও মাস্টার ডিগ্রি হোল্ডার। ওই আমরা তো এগুলো তোয়াক্কা করি নাই, আমরা বিভাগে পেশা হিসেবে গ্রহণ করি, আমরা এগুলা মানি না। আমি দেখব একটা পেশায় বহুমুখী ফ্যাসিলিটি আছে। আমরা এই পেশায় চাকরি করার সুবাদে 10টা দেশ আমি ভ্রমণ করার সুযোগ পেয়েছি, 6টা গোল্ড মেডেল পাইছি, 5টা গাড়ি বদল করছি, নতুন নতুন ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করছি। কি পরিমাণ টাকা ইনকাম করছি একমাত্র রাব্বুল আলামিন জানে। সুতরাং বিদেশ ভ্রমণ থেকে শুরু করে
হেন কোনো সুবিধা নাই যেটা ইন্স্যুরেন্স পেশায় নাই। কিছু ব্যাকটেল কর্মী আছে খালি কমিশন নাড়াচাড়া করার জন্য বিনা পেশা আসে। একদিন যখন তার বয়স শেষ হয়ে যাবে, যখন তার হাঁটা চলা চলবে না, তখন সে কাবি কাবি করিয়ে বিস্তার শুয়ে যাবে আর মানুষের দোয়া ছাড়বে। আমার মতো লোক, ইনাদের মতো লোক যখন এই পেশার থেকে চলে যাবে, 1 কোটি টাকা আমরা এই কোম্পানি থেকে নিয়ে বিদায় হব। আপনি নগদ টাকা নিয়ে দিন আনি দিন খান নিয়ে খুশি, আপনার ভবিষ্যৎ বংশধর আছে। আপনি যখন আফসোস করবেন তখন লাভ হবে। অনেকের টাকা আছে, পাশের বাড়ির জমি বিক্রি হবে, না এটা নষ্ট, এটা কম দাম, এখানে পানি টানি পড়ে, এক হাড়ি পানি এটা কি কিনে। ওই দিন পরে যখন এটা 10 তলা বিল্ডিং হয় তখন কত সাদাসাদি করছে, নিলাম না। এই ব্যাকটেল সারা জীবন এটা পিছনে ঘুরে সব জায়গায় গিয়ে গল্প এটা করতে থাকে। মানুষের জীবনে সুযোগ আসে 2, 3, 4টা, যখন যেটা আসে 60-এর মধ্যে থাকলে খাপস করে ধরে ফেলবেন। এটা